ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার পানিতে ডুবে গর্ভবতী নারীর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া বীর চন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার ১৯ নামে একজন গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। সকালের দিকে ঘটেছে এই ঘটনা। জানা যায়, মৃত সুবর্ণা আক্তার আখাউড়া উপজেলার বীর চন্দ্রপুর এলাকার পারভেজ মিয়ার স্ত্রী। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফর রহমান ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে মোহাম্মদ জালাল উদ্দিন জানান, ঘরে আচমকা বন্যার পানি ঢুকে পড়ায় তাড়াহুড়া করে বের হতে গিয়েছিলেন সুবর্ণা। সেই সময় হোঁচট খেয়ে বন্যার পানিতে পড়ে ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় উদ্ধারকারী নৌকার জন্য আকুতি জানাচ্ছেন বন্যার্তরা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয়। দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারতীয় পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি ওঠার পাশাপাশি আখাউড়া আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে। ইউএনও গাজালা পারভিন জানান, বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে, তবে দ্রুত যান চলাচলের উপযোগী করা যাবে না। অপরদিকে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরার 4টি নদীর পানি বেড়ে গেছে। এ অবস্থায় একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার পানিতে ডুবে গর্ভবতী নারীর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া বীর চন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার ১৯ নামে একজন গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। সকালের দিকে ঘটেছে এই ঘটনা। জানা যায়, মৃত সুবর্ণা আক্তার আখাউড়া উপজেলার বীর চন্দ্রপুর এলাকার পারভেজ মিয়ার স্ত্রী। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফর রহমান ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে মোহাম্মদ জালাল উদ্দিন জানান, ঘরে আচমকা বন্যার পানি ঢুকে পড়ায় তাড়াহুড়া করে বের হতে গিয়েছিলেন সুবর্ণা। সেই সময় হোঁচট খেয়ে বন্যার পানিতে পড়ে ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় উদ্ধারকারী নৌকার জন্য আকুতি জানাচ্ছেন বন্যার্তরা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয়। দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারতীয় পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি ওঠার পাশাপাশি আখাউড়া আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে। ইউএনও গাজালা পারভিন জানান, বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে, তবে দ্রুত যান চলাচলের উপযোগী করা যাবে না। অপরদিকে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরার 4টি নদীর পানি বেড়ে গেছে। এ অবস্থায় একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে।